ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আজকের দিনে এসে বাংলাদেশের মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হচ্ছে যে এই সরকারটি কতটা স্পষ্টভাবে রাষ্ট্র চালিয়েছিল, প্রায় 21 লক্ষ কোটি টাকা ঋণ করেছিল। এছাড়াও আরো বেশ কিছু চুক্তি করেছিল, যে চুক্তিগুলো নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা এবং কুয়াশা রয়েছে। এই সরকার একদম শেষ দিকে বেশ কিছু চুক্তি করেছে যা এতটাই গোপনীয় ছিল যে খোদ ওই সরকারের যারা কি বলা হয় যে পার্ট ছিল, উপদেষ্টা ছিল, তারা নিজেরাও জানতো না। ইভেন যিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনিও ঠিক মতো জানতেন না। এতটা গোপনীয় ভাবে ইউনূস সরকার ওনার কি বলা হয় যে প্রভু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন কিছু বাণিজ্য চুক্তি করে গেলেন। চট্টগ্রামের বন্দর নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা হয়েছে, কারণ এটা প্রকাশ্যে ছিল। এবার আসুন, এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি ডক্টর ইউনূসের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কিছু তথ্য জনগণের সামনে উপস্থাপন করেছেন। আমরা যারা বলি রাজনীতিবিদরা খারাপ, এটা সেটা, তো ডক্টর ইউনূস সরকার পুরাটাই তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট ছিলেন। তো তারা কতটুকু ভালো কাজ করে গেছে? অনেক কাজ ভালো করছে, কিন্তু কি পরিমাণ গোপন চুক্তি করছে, আর যেখানেই গোপনীয়তা সেখানে কিন্তু ধান্দার একটা আভাস আমরা পাই। কথা বলছি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে। এই চুক্তি নিয়ে গেল 2 থেকে 3 দিন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় যে ডক্টর ইউনূস যাবার কয়েকদিন আগে, নির্বাচনের কয়েকদিন আগে বেশ কিছু চুক্তি গণহারে করে গেছে। আর যেহেতু তার বড় একটা ইনভেস্টমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় থাকতে আমেরিকাকে এক ধরনের আব্বা ডাইকা এই চুক্তিগুলো করে ফেলছে। দর্শক, আপনার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোল্ট্রি এবং অন্যান্য প্রাণীজ পণ্য আমদানির একটা চুক্তি হয়েছে। আর এই চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের যিনি সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আজকে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলছেন যে শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সরকারের ভেতরে থেকেও আমরা এই সকল চুক্তি ঠেকাইতে পারিনি। তাহলে ডক্টর ইউনূসের গোড়াটা কোথায় ছিল যে সরকারের ভিতর যারা, তারাই চুক্তি ঠেকাইতে পারল না? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় ছিলেন? উপদেষ্টা মাহফুজ আলম কোথায় ছিলেন? সরকারের ভেতরের এই তথ্যগুলো কেন আমরা আসলে জানতে পারলাম না? গতকালকে রাজধানীর পান্থপথে ঢাকায় স্ট্রিম কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ক্যাবের 13 দফা, জনপ্রত্যাশা নামক একটা প্রোগ্রামে এ সকল বক্তব্য দিয়েছেন তিনি। চুক্তির গোপনীয়তা সমালোচনা করে তিনি বলছেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই চুক্তিটা আসলে আমরা দেখছি, কিন্তু এটা একটা প্রক্রিয়া ছিল। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে এই ধরনের কাজ করেছি। এমনকি সরকারের ভেতরেও যারা ছিল তারা সবটুকু জানতে পারেনি। এটা তো হতে পারে না। তো তার বক্তব্য হচ্ছে, দেশীয় খামারিদের সুরক্ষা, জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে আপনার এই উদ্যোগ বা এই চুক্তিকে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তার কথা কেউই পাত্তা দেয়নি। এমনকি 2025 সালের জুনে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোল্ট্রির বাচ্চা, ক্যাটফিশ, নারী ভুড়ি আমদানির বিষয়ে আপনার অনুমোদন দেয়। কিন্তু এইসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশের জনস্বাস্থ্যের ঝুঁকি, প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জৈনটিক রোগের সম্ভাবনা, মানে অনেক কিছু যেগুলো আসলে এখানে আলোচনার বিষয় ছিল। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমরা দেখলাম চুক্তি হয়ে গেল, আর ওখানে যেটা আছে এটাই মানতে হবে। তো ডক্টর ইউনূস কেন আসলে বুঝে শুনে বাংলাদেশের জনগণের এই স্বাস্থ্য ঝুঁকি ফেলে গেলেন? কেন 20 কোটি মানুষকে বিপদে ফেলে গেলেন? কেন এতগুলো প্রাণীকেও বিপদে ফেলে গেলেন? এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূসের কাছে বর্তমান ক্ষমতাসীন সরকার আসলে কি চাওয়ার সাহস রাখেন? যদি রেখেই থাকেন, তাহলে যেহেতু উনি আমাদের সাবেক প্রাণী সম্পদ উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, নিজে এই অভিযোগ তুলেছেন, সেটার ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে জবাবদিহিতার আওতায় কে আনবে?